রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে কিন্তু নির্জলা একাদশী, আর আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই একাদশী করেছি। আমার ছেলে, আমার বর, আমি। আর আজকে এই যে একাদশী, এটা হলো নির্জলা। এটা আমরা জল ফল কিছুই খাবো না, একদম পুরো না খেয়ে থাকবো। আজকে সকাল থেকে মানে শুরু করেছি। কালকে 7টার মধ্যে পারণ সারতে হবে, তারপরে যেয়ে কিন্তু কিছু খাবো। আমার ছেলে বলছে ও একাদশী করবে, যার জন্যে ও কিন্তু কিছুই খায়নি, আর আমরাও কিন্তু খাইনি। আর এখন তো গরম ভালোই আছে, আর গরমকালে জল না খেলে কিন্তু শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কি করব বলো, এখন কোনো কিছু পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। আর নির্জলা একাদশী যদি জল না খেয়ে করা যায়, তাহলে কিন্তু তার ফলটা অনেক ভালো পাওয়া যায়। যার জন্য আমরা চেষ্টা করেছি যে আমরা এবারে একাদশীতে জল ফল কিছুই খাবো না, পুরো না খেয়ে থাকবো। আর আমার গোপাল সোনাকে এই যে আম কলা এগুলো দিয়ে সেবা দেওয়া হচ্ছে। আর গোপাল সোনাকে সেবা দিয়ে যে ফলগুলো প্রসাদ হয়ে যাবে, সেগুলো ফ্রিজে রেখে দেবো। পরের দিন আমরা যখন একাদশীটা ভাঙবো তারপরেই খাবো। তা আমরা তো আজকে অন্ন টন্ন কিছুই খাবো না, যার জন্য আমার গোপাল সোনা আজকে ফল দিয়ে সেবা করছে। আজকে রান্নাবান্না কিন্তু কিছুই হয়নি। আজকে গ্যাস অন করিনি, আজকে গ্যাসটা কিন্তু মানে অনই হয়নি, সকাল থেকে অফই রয়েছে। এদিকে বড় বাচ্চা খেলা করছে, আর আমার ছেলে জানো তো ভীষণ ভীষণ মানে কি বলবো, মানে মনের ইচ্ছা একাদশী করার। আগের বারও একাদশী করেছিল নির্জলা, কিছু খায়নি। এবারও একাদশী করছে, কিচ্ছু খাচ্ছে না। আর ও বাচ্চা মানুষ হয়ে যদি পারে, তাহলে আমরা কেন পারবো না বলো? এর মধ্যে জল চলে এসছে, আর আমাদের ট্যাঙ্কিটা ভরা রয়েছে, যার জন্য এখন আমরা জলটা ভরলাম না। আর গরম কিন্তু ভালোই পড়েছে, দেখো তোমরা। কদিন আগে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, গরমটা একটু কম ছিল, কিন্তু আবার গরম পড়া শুরু হয়ে গেছে। আর সকালে কিন্তু একবার জল দিয়েছিল, এখন দেখো আর একবার জল দিয়েছে। এই লোকটা না মানে অনেক জল বরবাদ করে। এক টাইম জল দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু আবার দেখো জল দিয়েছে। আর জল ভরা হয়ে গেছে, এখন ভরে আর কি করা যাবে? যার জন্য দেখো কতটা জল বরবাদ হচ্ছে। এদিকে ঘরটরও কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকে রান্নাবান্নার চাপ নেই তো, যার জন্য কিন্তু পুরো দিনটা আজকে ফ্রি। ঘরটা সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর রান্নাবান্না না থাকলে কিন্তু মনে হয় যেন অনেকটা কাজ কম থাকে, জানো তো। রান্না থাকলে সেই সময় কাজটা বেশি মনে হয়। আর এই যে কিচেন র্যাকটা, এটা কিন্তু এখানেই রেখে দিয়েছি। আর আজকে রান্নাঘর এলোমেলো হয়নি, বাসনও মাজতে হয়নি, কেননা আজকে তো রান্নাবান্না কিছুই হয়নি। যার জন্য পুরো রান্নাঘর কিন্তু আজকে মানে পরিষ্কারই রয়েছে, আলাদা করে আর পরিষ্কার করতে হয়নি। এখন দুপুরবেলায় আমার বর কিন্তু গোপাল সোনাকে আবার ফল দিয়ে সেবা দিয়েছে। এই যে এখন 1:30 বাজে, সকালে তো একবার ফল দিয়ে সেবা হয়েছে, এখন আমার গোপাল সোনা আর একবার সেবা করছে। আজকে গোপাল সোনাকে 3বারই কিন্তু ফল দিয়ে সেবা করা হবে। দেখো বন্ধুরা, এখন বাজে 1:30, আর আমরা কিন্তু 3জন একদম নির্জলা উপোস করেছি। আমরা আজকে জলও খাইনি, ভাত টাত খাওয়া তো সবজি ফল কিছুই খাইনি, মানে ফল টলও খাইনি আর জলও খাইনি। আর আমার ছেলে তো বলছে ও কালকে সকাল পর্যন্ত কিছুই খাবে না, ও একদম নির্জলা করবে। ও এমনি প্রত্যেক মাসে মাসে তো একাদশী করে না, যার জন্য ওই একটা একাদশী মানে পুরো একদম নির্জলা করবে। তা আমরা ভাবছি নির্জলা করব। তো এখন দেখি আমরা কতক্ষণ থাকতে পারি। এখন তো 1:30 বাজে, আর 1:30 পর্যন্ত কিন্তু আমি, আমার বর, আমার ছেলে আমরা কিছুই খাইনি। আর প্রসাদগুলো কিন্তু সব ফ্রিজে রেখে দিয়েছি, কালকে পারণ মানে কালকে উপোস ভেঙে তারপরে খাবো। আর দেখি, আজকে ইচ্ছা তো আছে যে সকাল পর্যন্ত না খেয়ে থাকবো। আর যদি রান্নাবান্না না থাকে আর কোনো কাজ না থাকে, তাহলে যেন তো একদম মানে সময় কাটতে চায় না। আর এখন আমরা এই যে গীতা, আমার বর গীতা পাঠ করছে, আমরা গীতা শুনছি। একাদশীর দিন যত ভগবানের নাম নেওয়া হবে ততই কিন্তু মঙ্গল। আর একাদশীর দিন কিন্তু কারোর বাড়িতে কোনো কিছুই খেতে নেই। আর আমরা কিন্তু 3জন আজকে ঘর থেকে বাইরেই যাইনি, কুলারের পাশে বসে রয়েছি, যাতে আমাদের গরমটা কম লাগে আর পিপাসা কম লাগে। গরম বেশি লাগলে দেখবে জল পিপাসাটা বেশি মনে হয়, যার জন্যে কিন্তু আমরা সবাই মিলে সারাদিন কুলারের পাশে বসেছিলাম। এখন গীতা শুনছি। আর আমার বর কিন্তু খুব সুন্দর গীতা পাঠ করতে পারে।
তা আমার বর একবারে গীতা পাঠ করছে, আমরা 3 জন শুনে নিচ্ছি। গীতা প্রতিদিন পাঠ করা কিন্তু ভীষণ ভালো, আর আমার বর কিন্তু প্রতিদিন গীতা পাঠ করে, আর আমার গোপাল সোনা কিন্তু বসে রয়েছে। আর রাত্রিরে মানে সব সবজি কেটে ধুয়ে দেখো রেখে দিয়েছি। সকালে যা রান্না করব সেগুলো কিন্তু আমি রাত্রিরেই কেটে ধুয়ে রেখেছিলাম, যাতে সকালে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দেখো 4:15 বাজে, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি স্নান টান করে চলে এসেছি। এখন 4:15 বাজে, আমি স্নান করে চলে এসেছি। এখন রান্না বান্না বসাবো, আর একটু পরে পালন সারবো। আর খালি পেটে ছিলাম তো আজকে, কালকে সারা রাত সারা দিন তো উপোস ছিলাম, জল টল কিচ্ছু খাইনি, ফলও খাইনি, এখনও খাইনি। 5টার সময় তারপরে পালন সারবো, তারপরে 1 গ্লাস জল খাবো। আমার ছেলেও খায়নি, আমার বড়ও খায়নি, মানে আমরা 3 জন কালকে আমরা কিচ্ছু খাইনি, ফল টল কিছু, জলও খাইনি। 5টার সময় সারবো, এখন রান্নাবান্না বসিয়ে দিই। আর আমার ছেলের অনেক খিদে পেয়েছে, যার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে করবো সয়াবিন, আলু ভাজা আর মুগ ডাল, একদম নিরামিষ। একাদশীর আগের দিন আর পরের দিন কিন্তু পেঁয়াজ রসুন মুসুরির ডাল একদমই খেতে নেই। আমার গোপাল সোনা ঘুমিয়ে রয়েছে, গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে হবে। এখন 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমার সোনা এখন স্নান করতে যাচ্ছে, স্নান টান করে তারপরে কিন্তু পারণ ভাঙবে। আর পারণ ভেঙেছিলাম আমরা 5টা 36-এ। আমাদের গুরুদেব বলেছে 5টা 36-এ তারপরে কিন্তু উপোসটা ভাঙতে। এখনও কিন্তু বাইরে বেলা ওঠেনি। এদিকে মুসুরির ডালটাও কিন্তু হয়ে গেছে। আর একদিন যদি না খেয়ে থাকা যায় তাহলে কিন্তু বোঝা যায় যে ভাত জল এগুলো ছাড়া কিন্তু আমাদের মানুষের জীবন একদমই কি বলবো মানে চলেই না। বিশেষ করে জলটা যদি খাওয়া যায় তাহলে দেখবে অনেক সময় পর্যন্ত থাকা যায়। আর আমরা জলও খাইনি। গোপাল সোনাকে এই যে জলটা এখন ভোগ লাগানো হচ্ছে, এই জলটা প্রসাদ হয়ে গেছে, এই জলটা দিয়ে কিন্তু আমরা উপোসটা ভাঙবো। আর আমার গোপাল সোনাকে কিন্তু ঘুম থেকে তুলে আমরা জল খাওয়াই। আর আজকে রান্না করেছি এই যে মুগের ডাল, তারপরে সয়াবিন, আলু ভাজা, ভাত, সব নিরামিষ হয়েছে। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার গোপাল সোনার আজকে সেবা, সয়াবিন, আলু ভাজা, মুগের ডাল। আর আমার বড় গোপাল উপোস করেছে, এখন কিন্তু বড় গোপাল উপোস ভাঙবে চাল দিয়ে। আমরা কিন্তু চাল দিয়ে মানে উপোসটা ভাঙি। আর এই দেখো কত ঘন্টা পরে তারপরে আমার ছেলে যে জল খাচ্ছে, মানে পরশুদিন রাত্রেবেলায় 10টার সময় জল খেয়েছিল, আর আজকে এখন 5টা 36 বাজে, এখন এই যে জল খেয়ে উপোসটা ভাঙলো। কালকে সারা দিন সারা রাত কিন্তু আমার সোনা না খেয়েছিল জানো তো। আর এখন কিন্তু বাইরে সূর্যি মামা উঠে গেছে, আর আমরা উপোসটাও ভেঙে নিয়েছি, আমার রান্নাবান্নাও হয়ে গেছে, জলের ক্যাম্পারটাও কিন্তু ভরা হয়ে গেছে। আর গোপাল সোনাকে সেবা দিয়ে এই যে গোপাল সোনার প্রসাদ বড় গোপালকে দেয়া হচ্ছে, এখন বড় গোপাল সেবা করবে। আর আমার সোনার এতটা খিদে পেয়েছে, ও কখন থেকে বসে রয়েছে খাবে। আর আমি কিন্তু ভোর রাত্রে উঠে রান্না বসিয়ে দিয়েছি, আমার ছেলে খাবে তাই। এদিকে সকালবেলায় কটা বাজে, 7:30 বাজে। পারণ টারণ সেরে জল খেয়ে তারপরে কানার প্রসাদ ছিল, সেবা লাগানো হয়েছে, সেগুলো খেয়েছি, খেয়ে উপোস ভেঙেছি। আর এখন এত ক্লান্ত মনে হচ্ছে শরীরে না কোনো জোর নেই। যেদিন আমরা না খেয়ে থাকি সেদিন কষ্ট মনে হয় না, কষ্ট পরের দিন হয়। এই যে কথা বলছি তো মনে হচ্ছে কথা বলতে পারছি না। আর রাত্রেবেলা জানো তো খালি পেটে ঘুমও আসেনি, মানে কালকে রাত্রে তো খাইনি, কোনো সারাদিন খাইনি, রাতেও কিছু খাইনি, তখন 1টা বাজে, আর ঘুম আসছে না। তারপরে উঠে সবজি টবজি সব কেটে ধুয়ে রেখেছিলাম। খালি পেটে কি ঘুম আসে তোমরাই বলো? মানুষ যদি না খেয়ে থাকে তাও ঠিক আছে, যদি জল খায় জল খেয়েও থাকতে পারে, কিন্তু আমরা তো জলও খাইনি। তা ভগবানের কৃপায় কিছুই হয়নি, সবাই আমরা ঠিক আছি। আর আমরা এই 5:30 সময় 5টা 36-এ পারণ ভেঙে তারপরে জল খেয়েছি, মানে পরশুদিন 10টার সময় জল খেয়েছিলাম, আর আজকে 5:30টার সময় জল খেয়েছি। ব্যাস বন্ধুরা, বাই বাই।